হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলেই ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বান তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। সকলের যেন ভালো হয় এটা আমি সবসময় প্রার্থনা করে থাকি মায়ের কাছে। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। ইভেন এটা একটা টাইমলেস রিডিং, ঠিক আছে? যখন তুমি রিডিংটা দেখবে তখনকার জন্য তোমার রিডিংটা যতটুকু তুমি পজিটিভলি নেবে ততটুকুই তোমার সাথে পজিটিভ ঘটনা ঘটবে। এখানে মেন কথাই হচ্ছে পজিটিভ এনার্জিতে থাকা। তুমি যত পজিটিভ এনার্জি ফিল করবে তত দেখবে তোমার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তোমার যে কোনো মনের ইচ্ছে খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। আজকে রিডিংটা করব তুমি যাকে নিয়ে স্বপ্ন দেখছো গোপনে সেটা কি সত্যি হবে? তুমি যাকে নিয়ে স্বপ্ন দেখছো গোপনে সেটা কি সত্যি হবে? কেন হবে না? নিশ্চয়ই হবে। দেখব কার্ড কি বলে দেয়, ট্যারোট কি বলে দেয়। আজকে আমি সরাসরি রিডিংয়ে চলে যাব, আর বেশি কথাই যাব না, কেননা অনেকটা সময় নিয়ে নিই। হয়তো অনেকের প্রবলেম হয় যে দিদি কথা বলে রিডিংটা পরে করে, ঠিক আছে? এরকম কিছু কেউ কোনো কমেন্ট করেনি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আর নতুন যারা আছো তাদেরকে বলবো প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখবো তুমি যাকে নিয়ে স্বপ্ন দেখছো গোপনে সেটা কি সত্যি হবে, সেটা কি সত্যি হবে? থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। একটা কথা আমি বলবো, তোমরা না যেটা 5টা কার্ড চলে এসছে, যেটা তোমাদের সামনে এসছে, যেটা তুমি হয়তো বর্তমান পেয়েছো, সেটাকে তুমি যদি অ্যাকসেপ্ট করে নিতে পারো তবে তোমার জন্য ভালো বার্তাই তুমি পাবে, ভালো কিছুই তুমি উপভোগ করতে পারবে। কেননা আমি বলছি এখানে 7 অফ সোর্স এসছে। তুমি যাকে নিয়ে স্বপ্ন দেখছো গোপনে সেটা সত্যি হওয়ার কারণটাই হচ্ছে এটা। দেখো এখানে 7 অফ সোর্সের কার্ড এসছে। তুমি যাকে নিয়ে গোপনে স্বপ্ন দেখছো, যাকে নিয়ে ভাবছো, যার সাথে সারা জীবন থাকবে ডিসিশন নিয়েছো, তাকে মন থেকে চাইছো, হয়তো সেই মানুষটা তোমার কাছে নেই, তোমার মানুষটা হয়তো দূরে থাকে। আগে তোমার সাথে তার রিলেশন ছিল, এখন বর্তমান রিলেশনে নেই। তুমি বর্তমানে এখন খুব কষ্টের মধ্যে সময় কাটাচ্ছ। 4 অফ সোর্স এসছে। তুমি এখন প্রচণ্ড একটা কষ্টের মধ্যে দিয়ে তোমার সময় যাচ্ছে। নিজের কথাগুলো না কাউকে বলতে পারছো, না কাউকে বোঝাতে পারছো। হয়তো দেখা গেল তোমার জন্য সম্বন্ধ আসছে, তোমার অন্যখানে বিয়ের কোনো কথা চলছে, বা তোমার কারোর সাথে রিলেশনে আছো, সেই রিলেশনটা তোমাকে সে অ্যাকসেপ্ট করবে কি না সেটা নিয়ে ভাবছো। যদি সেরকম কিছু প্রবলেম তোমার হয়ে থাকে তবে তুমি তোমার স্বপ্ন অবশ্যই পূরণ করতে পারবে। যার জন্য তুমি স্বপ্ন দেখছো, গোপনে স্বপ্ন দেখছো, যাকে নিয়ে ভাবছো, সেই মানুষটি তোমার কাছে 100% আসবে, ঠিক আছে? কারণ এখানে 9 অফ কাপসের কার্ড এসছে।
এখানে দেখতে পাচ্ছ একটা হ্যাপিনেস, খুশির একটা মোমেন্ট, দুজনে একটা খুশি আনন্দে সময় কাটাচ্ছেন, কোথাও ঘুরতে যাচ্ছেন, কোথাও হয়তো প্রোগ্রাম করেছেন, দেখা করার কথা চলছে, বা হয়তো দেখা গেল তার সাথে দেখা হয়েছে অলরেডি। যাকে স্বপ্ন দেখছেন সে স্বপ্নটা হয়তো আপনার ধীরে ধীরে বা তোমার পূরণ হতে চলেছে। তুমি তোমার সুকর্ম, তুমি যে কর্মটা করছো, তুমি যে কাজ করছো, হয়তো সেটার জন্যই তুমি হয়তো ভালো একটা সম্পর্কে জড়িয়েছো, ভালো একটা সম্বন্ধ পেয়েছো, ভালো একটা মানুষ পেয়েছো। এরকম কিছু সিচুয়েশন যদি তোমার মধ্যে হয়ে থাকে, সেই স্বপ্নটা তোমার অবশ্যই পূরণ হবে। কেননা পূরণ হওয়ার কার্ডগুলোই যে এসছে, কারণ এখানে আমি বলবো 7 অফ সোর্সে এসছে যে হ্যাঁ, যা আছে অল্পেতে খুশি হওয়ার চেষ্টা করো, অল্পেতে খুশি হওয়ার চেষ্টা করো। সে মানুষটি, যে মানুষটি তোমার সাথে রিলেশনে আছে, সেই মানুষটিকে তুমি হয়তো ভাবছো মানুষটি আদৌ কি ভালো মানুষ, সেই মানুষটি কি আমাকে অ্যাকসেপ্ট করবে, সেই মানুষটি কি আমার সাথে ভালো রিলেশনে থাকতে পারবে? অবভিয়াসলি থাকবে, ঠিক আছে। তবে তোমার তুমি স্বপ্নকে পূরণ করতে পারবে, কারণ এখানে 4 অফ সোর্সের কার্ড এসছে। তুমি ততটাই চিন্তার মধ্যে, ততটাই গভীর একটা স্বপ্নের মধ্যে সময় কাটাচ্ছ, তোমার স্বপ্নটাকে পূরণ করতে চাইছো। এনি কারণে তুমি স্বপ্নটাকে পূরণ করতে চাইছো, যে করেই হোক তুমি তোমার স্বপ্নটাকে পূরণ করবে। এইটাই তুমি তোমার সফলতা দেখাবে। এই যে তোমার অন্তরাত্মার থেকে চাওয়া, তুমি যে অন্তরাত্মার থেকে স্বপ্ন দেখছো, সেই স্বপ্নটা তোমার কখনোই অপূর্ণ হবে না, নিশ্চয়ই পূর্ণ হবে। কারণ তুমি ধ্যানে, জ্ঞানে, কর্মে সব জায়গায় তুমি একইভাবে স্বপ্ন দেখে যাচ্ছ। তুমি কর্মে জায়গায় তুমি কর্মটা ঠিকমতো করতে পারছো না, সেই জায়গাটাও তুমি স্বপ্ন দেখছো, তাকে নিয়ে, তার কথা ভাবছো, তাকে নিয়ে তুমি চিন্তা করছো যে আমার স্বপ্নটা পূরণ হবে কি না। তবে তোমার স্বপ্নটা 100% পূরণ হতে চলেছে, কারণ এখানে 6 অফ ভ্যানের কার্ড এসছে। এই কার্ডটা, এতগুলো কথা বললাম এই কারণে, এই কার্ডটার জন্য। এই কার্ডটা হচ্ছে, দেখুন এটা একটা মনে করুন না, বরযাত্রী আসছে, বর আসছে গাড়িতে, বা বাড়িতে নতুন কেউ আসছে, নতুন কোনো মানুষ আসছে, বা নতুন কোনো রিলেশন আপনার জীবনে আসছে, বা নতুন করে আপনি কাউকে হয়তো চেয়েছেন, তাকে হয়তো সে আপনার কাছে আসার জন্য তৈরি হয়েছে, বা সে আপনার কাছে আসছে, ঠিক আছে। স্বপ্ন তো প্রত্যেকটা মানুষই দেখে, হ্যাঁ, প্রতিটা মানুষই স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে, তার স্বপ্ন যদি সে পজিটিভলি নিতে পারে, তবে স্বপ্ন অবশ্যই পূর্ণ হয়। দেখবো আর কি বার্তা আছে। তুমি যাকে নিয়ে স্বপ্ন দেখছো, গোপনে সেটা কি সত্যি হবে? দারুণ একটা কার্ড এসছে, গাইড করো। তোমার ভাগ্যকে নিয়ে স্বপ্ন দেখছো, তোমার ভাগ্যকে নিয়ে স্বপ্ন দেখছো। এখানে আমি বলবো অনেকে ভাগ্য নিয়ে স্বপ্ন দেখছে, যে আমার ভাগ্যে কি। বটম অফ দ্য ডেক এসছে জাস্টিসের কার্ড। ওয়াও, এখানে আমি বলবো অনেকে আছে যে নিজের জীবন সম্বন্ধে জানতে চাইছো, মানে জীবনে তুমি যা যা স্বপ্ন দেখতে চাইছো, যা যা স্বপ্ন তুমি দেখছো, সেইগুলো তোমার পূরণ হবে কিনা সেটা তুমি জানতে চাইছো। যে স্বপ্ন তো মানুষ শুধু ভালোবাসা নিয়ে দেখে তা নয়, স্বপ্ন কেরিয়ার নিয়ে হতে পারে, বিজনেস নিয়ে হতে পারে, স্বপ্ন কোনো মানুষকে নিয়ে হতে পারে, ভালোবাসার মানুষ হতে পারে, পার্টনার হতে পারে, ইভেন পরিবারও হতে পারে, যে কেউ হতে পারে। স্বপ্ন তো শুধু
যে ভালোবাসা নিয়েই স্বপ্ন দেখছো তা নয়। এখানে ভালোবাসা নিয়ে যারা স্বপ্ন দেখছো তাদের স্বপ্ন অবশ্যই পূর্ণ হতে চলেছে। যারা ভাবছো যে স্বপ্নটা কি আমার পূর্ণ হবে, তারা তোমাদের ভাবনাটাকে শক্ত করে ধরে রাখো, শক্ত করে ধরে রাখো যে আমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। হ্যাঁ, ইভেন এখানে আমি বলবো কেউ হয়তো কেরিয়ার নিয়ে ভাবতে চাইছো যে আমার ভাগ্যে কি কিছু নেই, ঈশ্বর কি আমার সহায় হবেন না, ঈশ্বর কি আমাকে এই পথটা দেখাবেন না, এই আমি যে বেকারত্ব পালন করছি এই বেকারত্ব আমার কি দূর হবে, আমি ইনকাম করতে চাচ্ছি ইনকামের জায়গাটা কি আমি পরিপূর্ণতা করতে পারবো। ইভেন এখানে আমি বলবো যে আমি একটা ছোটোখাটো ব্যবসা করছি, সেই ব্যবসাটাই কি লাভবান হতে পারবো, আমি নিজেকে অনেকটাই ধনবান হিসেবে দেখতে চাই, নাম যশ খ্যাতি অর্জন করতে চাই, সেটা কি আমি হতে পারবো? অবভিয়াসলি হতে পারবে, 100% হতে পারবে। কেননা এখানে কার্ডটাই এসছে এরকম, এইসব সোর্স। দেখুন এখানে দেখুন আকাশ থেকে একটা হাত এসেছে, তার সাথে একটা তরোয়াল, তার মাথায় একটা স্বর্ণ মুকুট। এটা কাদের থাকে? রাজরাজাদের থাকে, রাজত্বদের থাকে। কারণ ভগবান তো রাজরাজাই, ভগবানের কাছে তো সব কিছু আছে, তারা আমাদের দিচ্ছে, আমরা সেইগুলো উপভোগ করছি। আমরা কিন্তু নিজেরা কিছু নিয়ে আসিনি, আমরা কিচ্ছু নিয়ে এসেছি, পরনের বস্ত্রটাও নিয়ে আসিনি। সব কিছু সাজাচ্ছেন কে? ঈশ্বর। ভগবানের জিনিস আমরা ব্যবহার করছি, এটা সবসময় মাথায় রাখতে হবে, সবসময় এটা মাথায় রাখতে হবে। যা কিছু আছে সব ঈশ্বরেরটাই আমরা ব্যবহার করছি। আপনি যে টাকা দিয়ে কিছু কিনবেন, সে টাকাটা আপনি কোথায় পেলেন? আপনি হয়তো ভাবছেন যে আমি তো কষ্ট করে রোজগার করেছি। কষ্ট করে রোজগার করেছেন, টাকার বদলে তো আপনাকে মাটিও দিতে পারে, তাহলে টাকাটাই কেন দিচ্ছে? যেটার মূল্য যেটা, সেটার মূল্য সেটাই দিবে। হ্যাঁ, আপনাকে মাটি দিলে কেউ আপনাকে এক বাটি চাল দেবে না, আপনাকে টাকা দিলে আপনি এক বাটি চাল আনতে পারবেন। তাই বলছি ওই টাকাটাও ঈশ্বরের, মাটিটাও ঈশ্বরের, সবটাই ঈশ্বরের। তো ঈশ্বর যখন আপনাকে দিচ্ছে তাহলে ভয়টা কিসের আছে? ভয়টা তো কিছু নেই। এখানে আমি বলবো ঈশ্বরের উপরে ভরসা করুন, ঈশ্বরের উপরে আপনি ম্যানিফেস্টেশন করুন, ঈশ্বরকে আপনি সবটাই শরণাপন্নে রাখুন, ঈশ্বরের শরণাপন্নে রাখুন, তার চরণে দিয়ে রাখুন। আপনার জীবনে সফলতা আপনি নিজেই দেখতে পাবেন। দেখুন ঈশ্বর আপনাকে দেওয়ার জন্য তৈরি আছে। হ্যাঁ, আজকে আমরা বলবো যে রাজার কাছে সব কিছু আছে, রাজা কি কিছু নিয়ে এসেছে? কিছু নিয়ে আসেনি তো, তাকে আমরাই রাজা বানিয়েছি। এমন একজন মানুষ হয়তো তার অনেক জ্ঞান বুদ্ধি, অনেকটাই ধন সম্পদ আছে, তাকে আমরা মান্যতা দিয়ে, তাকে আমরা সম্মান দিয়ে, তাকে আমরা ভালোবাসা দিয়ে তাকে একটা জায়গায় প্রতিষ্ঠান করেছি, তার নাম যশ আমরাই অর্জন করেছি, আমরাই সব কিছু খ্যাতি অর্জন করেছি, আমরাই তাকে রাজা বানিয়েছি। মানুষই পারে একটা মানুষকে রাজা বানাতে, মানুষই পারে একটা মানুষকে ভিখারি বানাতে। কেননা মানুষ কিন্তু সব পারে, আপনি চাইলে আপনি সব কিছু করতে পারবেন। সব কিছু ঈশ্বরের দেওয়া। যখন মানুষ ভাববে যে আহারে আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, আমার কিছু হবে না, আমার জীবনে কিছু হবে না, আমি কষ্ট করে যাচ্ছি, আমি কষ্টই করব, সারা জীবন দুঃখ করব, ভগবান আমাকে দুঃখ দিয়ে রেখেছে, তবে আপনি সারা জীবন দুঃখেই থাকবেন, আপনি কষ্টেই থাকবেন, আপনি ভিখারিই থাকবেন। আপনি কোনোদিনই নাম যশ খ্যাতি অর্জন করতে পারবেন না, উপার্জন করতে পারবেন না। আপনি যে কাজটা করবেন সেই কাজটা আপনাকে স্ট্রংলি করতে হবে, ফোকাস আপনাকে ওখানে করতে হবে। আপনি যে কর্মটা করছেন সেখানে আপনাকে পুরো মাত্রা ফোকাস দিতে হবে, আর আপনাকে ভাবতে হবে যে আমার সাথে ভালোই হবে, যা হবে ভালোই হবে। কারণ দেখুন আপনার ভাগ্যের চাকা কিন্তু অনবরত ঘুরে যাচ্ছে, অনবরত আপনার ভাগ্যের চাকা ঘুরে যাচ্ছে। কারণ আপনার সাথে ভালো হবে না তা কার সাথে ভালো হবে?
আপনি যদি পজিটিভলি নিতে পারেন, ভালোটা আপনার সাথেই হবে বা তোমার সাথেই হবে। তুমি কোনো টার্গেট নিয়েছো, পেজ অফ সোর্স এসছে, এখানে হুইল অফ ফরচুন, ফরচুনের কার্ডটাই এসছে। এটা হচ্ছে ভাগ্য পরিবর্তন করে, আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দেবে। সব কিছু দিয়ে রেখেছে ঈশ্বর, আপনি নিতে পারছেন না, আমরা নিতে পারছি না, আমরা বুঝতে পারছি না কোন পথে চলবো, কি করব, কোনো রাস্তা পাচ্ছি না, যার জন্য কোনো ভালো কিছু আমাদের জীবনে ঘটছে না। আমাকে কি করতে হবে? ভালো করে আমাকে ভাবতে হবে, আমাকে মেডিটেশন করতে হবে, আমাকে পজিটিভ থাকতে হবে, তবেই দেখবে জীবনে সফলতা আসবে। আজকাল দেখুন মোবাইলে কিন্তু সব কিছু আছে, আপনি চাইলে সার্চ করে বের করে আনতে পারেন। আপনি ইউটিউবে সার্চ করতে পারেন, গুগলে সার্চ করতে পারেন, ডিভাইন ব্লেসিংগুলো শুনুন। জিভিজি একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে ডিভাইন ব্লেসিংগুলো আছে, সেগুলো আপনারা শুনুন, হেডফোন দিয়ে শুনুন। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে উন্নতি করুন, প্রত্যেকে নাম যশ খ্যাতি অর্জন করুন। আপনার জীবনে সফলতা আপনিই আনতে পারেন, আপনি চেষ্টা করুন। এখানে আমি বলবো, আপনার জীবনে যাকে নিয়ে স্বপ্ন দেখছেন, যেটা নিয়ে স্বপ্ন দেখছেন, আপনি হয়তো কোনো নতুন মানুষের স্বপ্ন দেখছেন, যে আপনার জীবনে কোনো নতুন মানুষ আসবে নাকি, নতুন ভালোবাসা আসবে নাকি, নতুন করে কোনো কর্মে ভালো যোগ আসবে নাকি। নতুন করে যদি কিছু ভাবতে পারেন বা স্বপ্ন দেখে থাকেন, তাহলে সেই জায়গাটা আপনার পরিপূর্ণতা হতে চলেছে। আপনার নাম যশ খ্যাতি অর্জন করতে চলেছেন। অনেকটা ধন সম্পদের মালিক আপনি কিন্তু হতে পারেন। ইভেন অনেকে এখানে ধন সম্পত্তির মালিক, অলরেডি অনেকটাই সম্পদের মালিক আপনারা। সবটাই কিন্তু আপনার কাছে আছে, কিন্তু কিছুই আপনি নিতে পারছেন না। সবটাই আপনার কাছে আছে, আপনি কিচ্ছু নিতে পারছেন না। কেন নিতে পারছেন না? আপনার ভেতরে সব সময় যেন নেগেটিভ এনার্জি কাজ করছে। অরাকে ক্লিন করুন, আপনার অরাকে ক্লিন করুন, মেডিটেশন করুন, চক্রগুলো হিলিং করুন। চক্র যদি ব্লক থাকে, চারিদিক থেকে আপনি দুঃখ কষ্ট পাবেন, চক্রগুলো হিল করুন। ইউটিউবে যাবেন, ফেসবুকে, গুগলে যাবেন, 7 চক্রা হিলিং করবেন, দেখবেন দুঃখ আপনাদের জীবনে ছুঁতেও পারবে না। মেডিটেশন করুন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, ইউনিভার্সের কাছে সব কিছু স্যালেন্ডার করে দিন। বাট আপনি কোনো সময়ের জন্য ভাববেন না যে আমি এটা চাইছি। শুধু আপনি আত্মত্যাগ করুন, আপনি নিজেকে ত্যাগ করে দিন, নিজেকে সমর্পণ করে দিন, সব কিছু সমর্পণ করে দিন। মেডিটেশন করুন, দেখুন আপনার জীবনে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কোন জায়গাটা দুঃখ আছে আর কোন জায়গাটায় সুখ আছে। আপনি নিজেই তখন রাস্তাটা চুজ করে নিতে পারবেন। ঠিক আছে? এখানে বটম অফ দ্য ডেক এসছে জাস্টিসের কার্ড। এখানে কেউ আইনত সমস্যায় যদি ফেসে থাকো, কারোর সাথে যদি ঝামেলা হয়ে ফেসে থাকো, কোনো সম্পর্কে যদি ঝামেলা হয়ে থাকে, সেই সম্পর্কটা জাস্টিসের কার্ড এসছে, কারণ সেই জায়গাটা একটু সাবধানে থাকবে। দেখো, তোমার স্বপ্ন পূরণ দিয়ে কথা, তোমার স্বপ্ন যদি পূরণ হয়, তবে ঈশ্বর যদি তোমার সাথে থাকেন, কেউ তোমাকে কিছু করতে পারবে না। এখানে জাস্টিসের কার্ডটাই এসছে, জাস্টিসের কার্ড, বটম অফ দ্য ডেক জাস্টিসের কার্ড এসছে। এখানে অনেকেই আছো, স্বপ্ন দেখছো যে আইনত কোনো সমস্যায় পড়েছো, কোনো ঝামেলার মধ্যে পড়েছো, কোনো অর্থকরী প্রবলেমের মধ্যে পড়েছো, সেইগুলো তোমার সলভ হবে কি না, সেই স্বপ্ন তুমি দেখছো, সেই স্বপ্নটা তোমার পূরণ হবে। তুমি যদি আইনত কোনো সমস্যায় পড়ে থাকো, সেই সমস্যাও তোমার সমাধান হতে চলেছে। দেখব আর কি বার্তা আছে। তুমি যাকে নিয়ে স্বপ্ন দেখছো, গোপনে সে সত্যি হবে কি? স্বপ্ন কি সত্যি হবে? গাইড করো ইউনিভার্স। ইয়েস, গাইড করো ইউনিভার্স।
এখানে আমি বলবো, অনেকে কি স্বপ্ন দেখছো, বাইরে যাওয়ার স্বপ্ন দেখছো? বাইরে যাওয়ার স্বপ্ন দেখছো, মনের মানুষের কাছে যাওয়ার স্বপ্ন দেখছো। নাইট অফ ওয়ানের কার্ড এসছে, ঠিক আছে? নাইট অফ ওয়ানের কার্ড এসছে। এখানে আমি বলবো যে কোনোখানে দূরে যাওয়ার স্বপ্ন দেখছো। তোমার স্বপ্ন কি পূর্ণ হবে, সত্যি হবে? যা নিয়েই তুমি স্বপ্ন দেখো, যাকে নিয়েই স্বপ্ন দেখো, সেই স্বপ্নটা কি তোমার পূর্ণ হবে? একদম 100% পূর্ণ হবে। 100% তোমার স্বপ্ন পূরণ হবে। কোনো জায়গায় একটু ভুল নেই যে তোমার একটু সমস্যা তোমার আসবে। স্বপ্ন পূরণ করতে গেলে তো সমস্যা আসবেই। সমস্যা না আসলে সমাধান কি করে হবে? সমস্যাটা তো আসতেই হবে। যদি সমস্যা আসে, সেই সমস্যার সমাধানের রাস্তাও তুমি পেয়ে যাবে বা আপনি পেয়ে যাবেন, যেখানেই আপনি যেভাবেই থাকুন না কেন। কারণ আপনি যদি মনে করছেন যে এটাই আমার সাথে ঘটবে, তবে এটাই ঘটবে যেটা আপনি চাইছেন। স্বপ্নে আপনি অনেক কিছু জানতে চাইছেন, স্বপ্নে অনেক কিছু বুঝতে চাইছেন, স্বপ্নে মনের মানুষটাকে চাইছেন, সেই জায়গাটা পরিপূর্ণতা হবে। আপনি কোথাও ট্রাভেলিং করতে চাইছেন, ঘুরতে বেড়াতে যেতে চাইছেন, সেখানে হয়তো যেতে পারছেন না, সেই জায়গাটা পূর্ণ হবে কি? অবশ্যই পূর্ণ হবে। এখানে আমি বলবো, আপনার ধ্যান, আপনার জ্ঞান আপনাকে রাস্তা দেখাবে। দেখবো আর কি বার্তা আছে। তুমি জানিয়ে স্বপ্ন দেখছো, সেই স্বপ্ন কি পূরণ হবে? স্বপ্ন কি সত্যি হবে? এখানে আমি বেশিরভাগ দেখছি না, রিলেশন নিয়ে স্বপ্নটা বেশি দেখছে। রিলেশন নিয়ে স্বপ্নটা বেশি দেখছে, কারণ রিলেশনশিপ নিয়ে মানুষের প্রবলেমটা বেশি। বটম অফ দ্য ডেক এসছে 6 অফ কয়েন। বিয়ে নিয়ে স্বপ্ন দেখছেন, মনে মনে কাউকে ভালোবেসেছেন, তার সাথে আপনার বিয়েটা হবে কি না, হ্যাঁ, সেটা নিয়ে ভাবছেন। কারণ স্টারের মুভমেন্ট এসছে। স্টার মানুষ কখন হয়? কোনো সেলিব্রিটি যদি আসেন, আমরা বলি স্টার, উনি একটা স্টার। হ্যাঁ, যেমন অমিতাভ বচ্চন একজন স্টার, যেমন শাহরুখ খানকে আমরা বলি শাহরুখ খান স্টার। আমরা তাদেরকে সামনে পেলে দেখার জন্য চেষ্টা করি যে কিভাবে তাদের সঙ্গে দেখা করব, তাকে দেখব কি করে। দেখতে চাই, দেখা করতে না, দেখতে চাই। সামনাসামনি দেখতে ভালো লাগে, কারণ তারা তো একদম স্টার। স্টারের মুভমেন্ট এসছে, সেই স্টারটাই আপনার জীবনে হতে চলেছে, সেই স্বপ্নটাই আপনার পূরণ হতে চলেছে। আপনি যদি নিজেকে স্টার মনে করছেন, কোনো কর্মের জায়গায় আপনি স্ট্রংলি দেখতে চাইছেন, নাম যশ খ্যাতি অর্জন করতে চাইছেন, তবে সেই স্বপ্নটাই আপনার 100% পূরণ হবে। কারণ এখানে আমি বলবো, যদি রিলেশন নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, যে বিয়েটা আমার তার সাথে হবে কি না, আমি তো তার সাথে স্বপ্ন দেখছি, আমার তার সাথে বিয়েটা কি হবে? অবভিয়াসলি বিয়েটা হবে। এখানে দুজনের মিলনটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। দেখো, এখানে মালা বদল হচ্ছে, এটা একটা বিয়ের কার্ড। বিয়ে নিয়ে কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান হতে চলেছে। দ্য ফুল মুন, যা হবে সব নতুন করে শুরু হবে। নতুন করে তুমি তোমার জীবনে সব কিছু দেখতে পাবে, কারণ ততটাই তোমার জীবনে সুখ স্বচ্ছন্দ আসতে চলেছে যতটা তুমি স্বপ্ন দেখেছ। ঠিক আছে? কিছু তৈরি করতে চাইছো, কিছু তৈরি করার স্বপ্ন দেখছো,
বাড়ি বানাতে চাইছো, গাড়ি কিনতে চাইছো, কারোর সাথে সম্পর্ক হয়ে থাকতে চাইছো, পার্টনারকে চাইছো, যেটাই হোক, তুমি যে কোনো কিছু যদি তৈরি করতে চাইছো, সম্পর্ক তৈরি করতে চাইছো, সেই জায়গাটা তুমি পূর্ণ করতে পারবে 100%। সেই জায়গাটা তুমি অবশ্যই পূরণ করতে পারবে। ইভেন এখানে আমি বলবো, দেখো, তোমরা যদি দুজন দুজনকে ভালোবেসে থাকো তবে সেই স্বপ্নটা তোমার পূরণ হবে। বাট এখানে একের অপরের পরিপূরক 2 of 1 কার্ড এসছে। কারণ এই কার্ডটা এলে আমি ভাবি যে তোমাদের মিলনটা না 100% হবে। সেটা ভালোবাসায় মিলন হতে পারে, কর্মে মিলন হতে পারে, পরিবারের সাথে মিলন হতে পারে। মিলন যে শুধু ভালোবাসার মানুষের সাথে হয় তা নয়, প্রত্যেকের সাথেই, প্রতিবেশীর সাথে মিলন হতে পারে। কারোর সাথে হয়তো রিলেশনটা খারাপ হয়ে গেছে, সেই রিলেশনটাও ঠিক হতে পারে, 100% ঠিক হতে পারে। অর্থের দিকে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রচুর অর্থ উপার্জন করতে পারবে। প্রচুর অর্থ তুমি তোমার জীবনে হয়তো দেখা গেল গুপ্ত ধনও পেতে পারো, পারিবারিক পুরনো পৈতৃক সম্পত্তিও পেতে পারো, পুরনো কিছু তোমার প্রাপ্ত হতে চলেছে। যদি তুমি মনে করছো যে আমি আমার সম্পদ নিয়ে চিন্তা করছি, সম্পদ নিয়ে স্বপ্ন দেখছি, সম্পত্তি নিয়ে স্বপ্ন দেখছি, বাট সেটা পাবো কি না, সেই জায়গাটা তোমার পরিপূর্ণতা হতে চলেছে। ঠিক আছে? দেখবো এঞ্জেল কি বলছে। বটম অফ দ্য ডেক 6 of coin, মানে অর্থের দিকে তোমার যদি কোনো কষ্ট হয়ে থাকে, সেই অর্থ কষ্ট তোমার 100% তুমি সফলতা দেখতে পাবে অর্থের কষ্টে। রোম্যান্স, এখানে আমি খুব করে দেখতে পাচ্ছি না রিলেশন নিয়ে, লাভ রিলেশন নিয়ে, পরিবারকে রিলেশন নিয়ে স্বপ্ন দেখছো, পার্টনারকে নিয়ে স্বপ্ন দেখছো। এরকম স্বপ্ন যারা দেখছো তাদের রোম্যান্স করতে চাইছো, তাদের জীবনে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। দেখো, আমি তখনই বলেছি সব কিছু তুমি জানতে পারবে যদি তুমি মেডিটেশন করো। এঞ্জেল বলছে মেডিটেশন ব্রিং অ্যান্সার। মেডিটেশনের মধ্যে তুমি সব কিছু দেখতে পাবে, তোমার স্বপ্ন পূরণ করতে পারবে তুমি মেডিটেশনের মধ্যে। যে কোনো স্বপ্ন তুমি পূরণ করতে পারবে মেডিটেশনের মাধ্যমে। যারা অনেকটাই কষ্টের মধ্যে সময় কাটাচ্ছ, অর্থবল নেই, ভালোবাসার কোনো সীমা নেই, ভালোবাসার কোনো ভেতরে কারোর সাথে ভালো সম্পর্ক নেই, ভেতরে হয়তো দেখা গেল তুমি চাপা একটা কষ্ট পাচ্ছ, তোমার জীবনের সুখ স্বচ্ছন্দ ভালোবাসা তুমি পেতে চাইছো, পাচ্ছ না। হ্যাঁ, খাদ্য বস্ত্র বাসস্থানের কোনো ঠিক ঠিকানা নেই, তুমি এক জায়গায়, পরিবার আর এক জায়গায়, হয়তো দেখা গেল পরিবারের মধ্যে বিচ্ছেদ হয়ে তুমি অন্যখানে চলে গেছো। তাহলে আমি বলবো তোমরা চক্রগুলো হিলিং করো, কারণ চক্র হিলিং করা খুব দরকার। আর একটু হেল্পফুল পিপুল, একটু হেল্প করো মানুষকে, গরিব দুঃখীকে একটু হেল্প করো, টাকা পয়সা দিয়ে নয়। কতভাবে মানুষ হেল্প করে, দেখো মোবাইলে তো দেখতেই পাচ্ছ মানুষ কতভাবে হেল্প করছে। আজকে যেমন আমি মোবাইলে দেখতে পেলাম এক ভ্যানওয়ালা প্রচুর লোহার রড তুলেছে ভ্যানের মধ্যে, ঠিক আছে, উনি টেনে তুলতে পারছেন না। এক অটোওয়ালা এসে, অটোওয়ালা পা দিয়ে অটো চালাচ্ছে আর এক পা দিয়ে ভ্যানটাকে ঠেলে দিচ্ছে। ভ্যানওয়ালা মানে মনে হচ্ছে অটো চালাচ্ছে, ভ্যানওয়ালা উঠে গিয়ে সে তার ভ্যানটা চালাচ্ছে। একটা রিক্সার মধ্যে যদি কুইন্টালে কুইন্টালে রড তুলে নেয়, সে বেচারি কি আর টানতে পারে? সেটাকে অটোওয়ালাটা পা দিয়ে, অটো চালাচ্ছে, পা দিয়ে ঠেলে উঠিয়ে দিল। সে অনেকটাই খুশি হলো, শান্তি পেল, মাথার থেকে ঘাম ফেললো। দেখো, এটা বিশাল বড় হেল্প। আমি তো প্রচণ্ডভাবে খুশি হই এই সমস্ত ভিডিও দেখতে, ভীষণ ভালো লাগে আমার এই সমস্ত ভিডিও দেখতে, আমি ভীষণ ভালো পাই। রিমাইন্ড পজিটিভ, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে পজিটিভ এনার্জি। আমি একটা কথা বারবার তোমাদের বোঝানোর চেষ্টা করছি, আমি প্রত্যেকটা কথা তোমাদের ভেঙে বলে দিচ্ছি, কেননা কোনো ট্যারোট ম্যাডাম বলবেন না যে তোমাদের কি দরকার, কি ভালো হবে, কিসে ভালো হবে,
কেউ বলবে না, আমি বলে দিচ্ছি। আমি যেটা বলছি সেইভাবে তোমরা চলার চেষ্টা করলে তোমাদের জীবনের দুঃখ কষ্ট দূর করতে পারবে। রিমাইন্ড পজিটিভ। সর্বপ্রথম হচ্ছে পজিটিভ থাকতে হবে, নিজের অন্তরাত্মাকে আনন্দে রাখতে হবে, খুশিতে রাখতে হবে। যেখানে গেলে খুশি আসবে, যেখানে গেলে আনন্দ আসবে, সেই জায়গাটাই ইনভলভ হবে, সেই জায়গায় যাওয়ার চেষ্টা করবে। না হলে ডিভাইন ব্লেসিংগুলো শুনবে, না হলে মেডিটেশন করবে, চক্রগুলো হিলিং করবে। কত কিছু পদ্ধতি আছে, ভালো থাকার অনেক রকম রাস্তা আছে। মোবাইল আছে তো সব আছে, সার্চ করবে, সব কিছু চলে আসবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, এটাই আমি সবসময় কামনা করি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। বটম অফ দ্য ডেক এসে ট্রাস্ট। সবটা তোমার বিশ্বাস। প্রথমেই হচ্ছে তোমাকে বিশ্বাস করতে হবে। এখানে এঞ্জেল বলছে ট্রাস্ট। আমি যে কথাগুলো বললাম এগুলো বিশ্বাস ভরসা রেখে করে যাও, নিজেদের জীবনে নিজেরাই সফলতা আনতে পারবে। কোনো জাদুটোনা তাবিজ কবজ কিচ্ছুর দরকার হবে না। ভালো থাকো সবাই, টাটা।